काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थमोक्षदे देवी नारायणी नमस्तुते। महिषग्निमहामाये चामुण्डे मुण्डमालिनी आयुरारोग्यविजयं देहि देहि देवी नमस्तुते। नमस्तेस्तु विरूपाक्ष नमस्ते दिव्यचक्षुषे नमो पिनाकहस्ताय वज्रहस्ताय वै नमः। नमो त्रिशूलहस्ताय दण्डपाशाशिपानये नमो त्रैलोक्यनाथाय भूतानां पतये नमः। हर हर पार्वती पतये हर हर महादेव शिव शम्भो। आज আমরা মায়ের যে 51 সতীপীঠ পরিক্রমার এই পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। এখানে মায়ের যে সতী অঙ্গটি পতিত হয়েছিল দক্ষ যজ্ঞের যে দেহত্যাগের পর মায়ের যে বিষ্ণুচক্রের দ্বারা 51টি সতীখণ্ড হয়েছিল, তার মধ্যে এই সতীখণ্ডটি হচ্ছে কিন্তু অন্যতম বিখ্যাত একটি সতীখণ্ড। এখানে মায়ের নলাদেশ অর্থাৎ নোলাটা এই অংশটি পড়েছিল। এই অংশ পড়ার জন্যে এইখানে দেবী কালিকা রূপে বিরাজিত। এখানে দেবীর যে শক্তি সেটি কিন্তু কালিকা নামে তন্ত্রে প্রসিদ্ধ। এই পীঠশক্তির রক্ষক ভৈরব হচ্ছেন ভৈরব যোগেশ। এখানে যোগেশ ভৈরবের বিগ্রহ লিঙ্গ আমরা দর্শন করব। এই যোগেশ ভৈরব এবং দেবী কালিকা এখানে বহু প্রাচীন কাল থেকেই কিন্তু এখানে সুপ্রতিষ্ঠিতা। এখানে যেহেতু দেবীর নলা অংশ পড়েছে, তো সেহেতু এখানে কিন্তু দেবী বাক সিদ্ধি প্রদান করেন। এখানে যদি দেবীকে কেউ পূজা অর্চনা ঠিক মতনভাবে করতে পারে, দেবীকে সন্তুষ্ট করতে পারে, তাহলে তার কিন্তু বাক সিদ্ধি লাভ হয়, অর্থাৎ যা বলবে তাই ঠিক হবে। তার জন্য প্রয়োজন কি? কঠোর কৃচ্ছ সাধন এবং মিথ্যা কথা বর্জন করা। এখানে যদি আমরা শপথ করে যাই যে মা আমি আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, তো তবে কিন্তু তার মুখের কথা সাধারণত মা কিন্তু কখনোই যদি কোনো কারণবশত অন্য কোনো কথা বেরিয়েও যায়, তাহলে সেটিও কিন্তু বাক সিদ্ধির কারণে দেবী কিন্তু সেটি সম্পূর্ণ করে দেবেন। সেই জন্যে কিন্তু এটি বিশেষভাবে কিন্তু প্রসিদ্ধ। এই দেবীর কিংবদন্তি অনুসারে এই দেবীর নাম ললাটেশ্বরী বা নলাটেশ্বরী, যার থেকে এই শহরের নাম নলহাটি নামটি পরবর্তীকালে বিবর্তিত হয়েছে। কিন্তু মুখ্যত তন্ত্রে এই দেবীর নাম হচ্ছে দেবী কালিকা। ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, কথা কিংবদন্তি আছে যে এখানে কিন্তু সীতা দেবীকে সহ রামচন্দ্র এই পাহাড়ের যে এই যে টিলাটি, এই টিলাটির উপরে কিছুকাল অবস্থান করেছিলেন এবং এখানে একটি নিম বৃক্ষ ছিল। সেই নিম বৃক্ষের কিছুটা অংশ দিয়ে তিনি দাতনও করেছিলেন। যতটা অংশ দিয়ে তিনি দাতন করেছিলেন সেই অংশটি একটি গাছেরই অল্প অংশ মিষ্ট এবং বাকি অংশটি তিতো ছিল, যেটি খুবই দুর্ভাগ্যের বিষয় যে আর কিছু বছর আগেই কিন্তু সেটি আবার পুনরায় গোলক বৈকুণ্ঠে প্রত্যাবর্তন করেছে, অর্থাৎ সেই বৃক্ষটি আর বর্তমানে নেই। তার রেপ্লিকা হিসাবে একটি বৃক্ষ এখনও কিন্তু সেখানে রাখা আছে, মায়ের মন্দিরের ঠিক পিছনেই সেইটি রয়েছে। তো এই রকমভাবে কিন্তু এই নলহাটির যে মা কালিকা নলাটেশ্বরী, তিনি এখানে জগতে প্রসিদ্ধা এবং তার পূজার মাধ্যমে জগতে সকলের কিন্তু অভীষ্ট ধর্ম অর্থ কাম মোক্ষ সবই কিন্তু পরিপূর্ণ হয়। বলো বলো নলাটেশ্বরী কালী কি জয়, যোগেশ ভৈরব কি জয়।